বন্ধুরা তুমি সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। সকাল সকাল দেখো স্নান হয়ে গেছে, তো এখন বাজে 6টা। ওই দেখো পেছনে পড়ি 6টা বাজতে 5। আমার আর দিদি স্নান হয়ে গেছে, আর আমার হেয়ার ড্রায়ার প্লাগ দেখো, দেখেছো? যে কারণে আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে পারছিলাম না। তারপরে হলো জোগাড়, যেটা করলো দিদি বললো পরে করতে পারলাম, নাহলে হতো না। আমার চুল ভেজা থাকতো, তারপরে আমার লাগতো ঠান্ডা। এই দেখো, দেখেছো? পুরো ডাইরেক্ট করে দিয়ে তারপরে এখানে ডিএসএলআর কাঠে চুলটা শুকোলাম। এখন চলছে হেয়ার ড্রাই। আর দিদি দেখো এদিকে আলতা পড়ছে। আমার আলতা পড়া হয়ে গেছে, দিদি পড়ছে এবার। আর এখনো মানে এই যে গাব্বার ওঠেনি আমাদের এখানে, দেখো ঘুমোচ্ছে আরামসে। আর দ্বিতীয় ঘুমাচ্ছে কে? দ্বিতীয় ঘুমাচ্ছে এই যে দেখো আমাদের জামাইবাবু, এখনো ওঠেনি। 6টা বাজে, জামাইবাবু 6টা বাজে। লম্বা উঠে সবাই গেল বাথরুমে নাকি? লম্বা এখনো যাওনি? না, মায়ের জুতোটাই বের করো, আমি ওটা পরেই যাবো। উপরে লম্বা জুতো বার করতে গেছে। কালকে রাতে আমি দেখো চুড়ি পরে নিয়েছি। আর লম্বো কাজ দেখো, চার্জে মোবাইল চার্জে বসাচ্ছে। এই ছোটকাকে ফোন করতে হবে। ও মা, সকাল মা কাচাকুচি করতে বসে গেছে। এদিকে দেখো ভাতের হাঁড়ি টাড়ি ধোয়া হয়ে গেল, আর বাদ বাকি ওগুলো সব টুকি এসে মাজবে। ও মা, দিদি চা খাবে? ঠান্ডার মধ্যে এখন বসার কোনো দরকারই তো, গরম জলটা নিয়ে নিতে পারতে তোমার। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, তো জায়াম্পু আর আমি এই সাইডে বসেছি, কারণ এই সাইডে হাওয়াটা একটু কম লাগে, সেই জন্য। এইদিকে দিদি বসবে, দিদি গেছে ওই দেখো গরম দিতে। আর একদম রেডি হয়েই যাচ্ছি। আমার ছেলেটা আছে না, হ্যাঁ দেখি কেমন করছে। আজকে যাচ্ছে অ্যাক্সিলেটারে, দেখো লম্বা যাচ্ছে, জায়াম্পু আগে আছে। আজকে সিঁড়ি ভাঙতে হলো না, অ্যাক্সিলেটারটা চলছে। বন্ধুরা ট্রেনে প্রচুর ভিড়। এইদিকে লম্বা দাঁড়িয়ে আছে, পেছনের বিষে আর কি জায়াম্পু আছে, আর এখানে দেখো দিদিও দাঁড়িয়ে আছে। আমি এখানটায় বসেছি। নেমে গেছি রামপুরহাটে। এই দেখো দিদি পেছনে, সামনে আছে লম্বা আর জামাইবাবু সামনে। চলো হাওড়া কবিগুরু এক্সপ্রেস। অটো স্ট্যান্ড, কারণ অটোতে করে যেতে হবে, সেই জন্য অটোতে করে। ভাই বললো অটোয় করে আসতে হবে বৌদি, তো অটো এবার ধরতে যাচ্ছি। দেখি সামনে আছে অটো, সামনে তার আগে আছে রিক্সা, তারপরে আছে টোটো, তারপরে আছে অটো। চা খাবো, সেই জন্য নাকি চায়ের দোকানে এসেছি। জলটা বোতল দেখো ব্যাগের মধ্যে হবে। বন্ধুরা জামাইবাবু বোতলটাকে বগল দাবা কেন করেছি জানো? কারণ আমি বোতল স্টেশনে ছেড়ে চলে এসেছি, তাই। স্টেশনে বসে খাচ্ছিলাম জল, তো জলটা খেয়ে বোতলটাকে আর হাতেও নিইনি আর ব্যাগেও ভরিনি, ওই জন্য জলটা ওই স্টেশনেই থেকে গেছে। তো এখানে এসে লম্বা বলছে জল খাবো, জল করে আমি ব্যাগে দেখো হবে, আমি ব্যাগ খুলে দেখছি জল নেই। তো আবার যাই আমি জল কিনলো একটা, তারপরে চাটা খেয়ে এখানে দাঁড়িয়ে আছি। এরপরে যাবো অটো স্ট্যান্ড। বন্ধুরা অবশেষে পৌঁছালাম দেখো তারাপীঠ। এখানে ভাই অপেক্ষা করছে, ভাই আর জামাইবাবু গলাগলি করছে, দেখো কিভাবে। চলো যাই ওপরে, তারপরে জুতো খুলে তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। ইমা জুতো শেষ হচ্ছিল না বাবা। আজ তাড়াতাড়ি ঢুকো ব্যাগে, চলো তাড়াতাড়ি। হ্যাঁ দেরি হয়ে গেছে। এখানে হাত পা সব ধুয়ে নিচ্ছে, তাড়াতাড়ি করে যাও 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 পুজো নিয়ে। নমো এই দেখো লম্বা জামাইবাবু দাঁড়িয়ে আছে লাইনে,
আর এই দিকে দেখো এই বাচ্চাগুলোর কাল মানে দেখো কালী কালী কটকটির কথা মনে পড়ছে, আমি ওদের নাম নিচ্ছিলাম এক্ষুনি। কালোটা কি চিল্লাচ্ছে, কালোটা মেয়ে আর এরা দুটো ভাই মানে বোন একটা। মোহাম্মদ মাস্ত খেলায় ব্যস্ত, বাঁশ কামড়াচ্ছে দুই ভাই বোন মিলে। হ্যাঁ 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 এখন এখানে গেট পাস নিতে হয় বন্ধুরা, কারণটা হচ্ছে যে নিয়ম করে দিয়েছে না। না এর আগে যখন এসছিলাম তখন নেইনি, তখন তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ রাস্তা, এই রাস্তা দিয়ে এসছিলাম। এখন এসছি এই গেট দিয়ে, মানে মনে হচ্ছিল রাস্তা শেষই হচ্ছে না। আর গরম লেগে গেছে, কিন্তু ভোগের আগে মনে হচ্ছে না যে আমরা পাবো মকা দেখার। তো লাইনে দাঁড়িয়ে আছে, দেখা যাক কতক্ষণে পাই। দেখো কার জুতো নিয়ে চলে এসছে, জুতো নিয়ে এসে দেখো কিভাবে জুতোটাকে ছিঁড়ছে। দেখো ভালো জুতো নাকি না, দেখো কার জুতো নিয়ে চলে এলো বলে দিচ্ছি। বন্ধুরা এখন বসে আছে, এখানে খাবো মুড়ি। এই দেখো এখানে মুড়ি খাবো। তো দুই ভাই গেছে ওই দিকে ঘুরতে, গরম লেগে গেছে, এই জন্য এখন সোয়েটার বাগেরা সব খুলে দিয়েছে। এই দেখো দুবাইয়ের সঙ্গে মানে এইটা আমার। এই দেখো মুড়ি ঘুগনি সবাই খাবো। বন্ধুরা মুড়ি খাওয়ার পরে চলে এলাম এখানে দেখো মন্দিরে, মানে এখানে দেখো গোপাল বসে আছে, এখানে রাধা কৃষ্ণর মন্দির। ওই দেখো পাশে আর একটা গোপীনাথ গোপাল আছে, মানে কি ছোট কালো গোপীনাথ আছে। ভালো লাগলো এখানে অন্তত একটুখানি ভিডিও করতে পারলাম, ভেতরে তো করা যায় না এখন। তো চলো আমাদের লম্ব নিচ্ছে বালা তাহলে চুরির কাজ হয়ে যাবে, তো চুরি লাগবে। আর আমরা নিলাম এটা, আমি নিলাম শঙ্খ, এই শঙ্খটা নিলাম। আর এই চুড়িটা আমি কেন পরেছি, আমার সুতো উঠে উঠে শাড়িটার 12টা বেজে যাবে তো। লাড্ডু আছে, সিম ভাজা, আলুর তরকারি, মাছ, পায়েস আর পোলাও। বড় মায়ের মানে আর কি তারা মায়ের আর কি ভোগ খাবো দিদি অনেকক্ষণ ধরে বলছিল, সেই জন্য আর কি নামবো গিয়ে একটা ভোগ কিনে নিয়ে এলো। অবশ্য আমরা এখানকার সিস্টেমটা তো জানি না, পরে ভাই বললো এখানে বসলে যে বলছে সেই ভোগ পাবে, তো সেটা আমরা জানতাম না, যে কারণে আমরা আর কি কিনে নিলাম। তো 150 টাকা দিয়ে এটা লম্বো কিনে নিয়ে এসেছিলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম হোটেলে। এইখানে পুরো ভেজ খাবার, এত সুন্দর খাবার মানে কি বলবো তোমাদেরকে বন্ধুরা, প্রচুর ভালো খাবার ছিল। ডাল ছিল, আলু চিপস ছিল, লেবু ছিল, ঘি ছিল, তারপরে তোমার একটা সবজি ছিল, আর ছিল ফুলকপি রোস্ট। তো আমরা প্রচুর ভালো খেয়েছি, আমি তো প্রচুর ভালো খেয়েছি। এই দেখো তারপরে আমরা বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এইখানে হলো রাস্তাটা পুরো ফাঁকা, কিন্তু বেশ ভালো লাগছিল রাস্তাটাই। আমি জামাইবাবু আর দিদি যাচ্ছি অটো মানে টোটোতে, আর লম্বো আর ভাই আসছে বাইকে দুজনে। তো আমার সোয়েটার লেগেছিল, যে কারণে আবার মন্দিরের ভেতরে যেতে হয়েছে। তো মন্দিরের ভেতরে চলে এলাম নাকি। ওই দেখো বট গাছটা কি সুন্দর, বটের গাছের শিকড় বেরিয়েছে। শাহাপুর এলো সব, এই যে চলো বন্ধুরা আমরা মামা বাড়ি পৌঁছে গেছি। তো চলো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা যাচ্ছে আবার কালকে। সবাই জানাই রাধে রাধে, বাই বাই।